খাবারের শেষ পাতে একটু টক বা মিষ্টি জাতীয় কিছু না খেলে আমার মনে হয় খাবারটা অপূর্ণই থেকে যায়। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে বাদাম দিয়ে আমড়ার টক, যা খাবারটাকে পরিপূর্ণ করে তুলবে। তো আমড়া দিয়ে টক রান্নার জন্য 4টা আমড়া, একটা গাজর চিকন করে কেটে নিয়েছি, আর একটু বেশি পরিমাণের কিশমিশ নিয়েছি, 14-15টার মতো কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। তোমরা চাইলে এখানে খেজুরও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই দেওয়া হয়নি। বাদামগুলো খুব মিহি করে একটা পেস্ট করে নেব। টক রান্নার জন্য বেশি তেলের প্রয়োজন নেই, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিশমিশগুলো ফুলে না ওঠা পর্যন্ত ভেজে নেব। কিশমিশগুলো তুলে এই তেলেই গাজরগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। এখানে জল ব্যবহার করব না, চুলার আঁচ লোতে রেখে দেব, যাতে করে 80%-এর মতো সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। গাজরগুলো সেদ্ধ হয়ে এলে তুলে নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে দেব কয়েকটা চেরা কাঁচামরিচ। মরিচটা একটু ভাজা হয়ে এলে আমড়াগুলো আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমড়াগুলো কষানো হয়ে গেছে, এখন বাদামের পেস্টটা দিয়ে 1 বাটি জল দিয়ে ভেজে রাখা কিশমিশ আর গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, সামান্য লবণ। লবণ একটু বুঝে শুনে দেব, যেহেতু আমি সব কিছুতেই লবণ দিয়েছি। 1/2 চামচের কম দেব হলুদের গুঁড়া। এখন সব কিছু দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমরা টক কিছুক্ষণ জাল হয়ে এলে 1/2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই টক একটু পাতলা থাকতেই নামাতে হবে, তা না হলে ঘন হয়ে যাবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অনেক টেস্টি আর কালারফুল একটি টকের রেসিপি, যা শেষ পাতে সবার খেয়েই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।